দেশে নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসেছে বলছেন জিএম কাদের। মোংলায় আওয়ামী লীগ নেতা মারধরের শিকার বিএনপি কর্মী। ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি। জানাবো জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই। এবং সর্বশেষ জানাবো সিলেট সীমান্তে 2 ভারতীয় নাগরিক আটক। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসেছে বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশের নব্য ফ্যাসিবাদ আবার চেপে বসেছে, হত্যাকাণ্ডের বিচারের নামে প্রহসন চলছে। তিনি আরো বলেন যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সংগ্রাম করলাম, আবার সেই ফ্যাসিবাদ দেখতে পাচ্ছি। আমার মনে হয় একটি মুক্তিযুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠছে। সভ্য সমাবেশ করার অধিকার আমাদের গণতান্ত্রিক অধিকার। অহিংসভাবে প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি পালন করব, এটা আমাদের অধিকার। আমরা একটি রাজনৈতিক নিবন্ধিত দল। শান্তিপূর্ণ কর্মসূচি করার অধিকার আমাদের আইনগত অধিকার। যদি কেউ হুমকি দিয়ে থাকে, রাষ্ট্রের দায়িত্ব ছিল নিরাপত্তা নিশ্চিত করার, রাষ্ট্র সেটি পালন করছে না। জিএম কাদের বলেন, আমি মনে করি কেউই নিরাপদ নই। যে কে কখন কিভাবে ফ্যাসিবাদের দোষর হয়ে যাবেন বলতে পারবেন না। যেভাবে দেশকে বিভক্ত করেছে, সুষ্ঠু নির্বাচন করা আপনাদের পক্ষে কতটা সম্ভব প্রশ্ন রয়েছে। আপনারা সংস্কার দিতে সক্ষম হবেন না। সংস্কার করতে গেলে জাতীয় ঐক্য প্রয়োজন। জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, আমরা প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন দিয়ে মেনে নিলাম। আমরা সবাই তাকে সমর্থন দিলেও তিনি আমাদের মেনে নেননি। বিভাজন করে রাখলেন একটি ফ্যাসিস্ট পক্ষের শক্তি, আরেকটি বৈষম্য বিরোধী। তারা দলে নিতলেন বিগত 16 বছর যারা নির্যাতিত হননি তারা ফ্যাসিস্ট শক্তির দোসর। এভাবে এক ভাগকে আরেক ভাগের উপর স্থাপন করলেন। যাদের দোসর আখ্যায়িত করা হলো তাদের বিনা বিচারে নির্যাতন, তাদের হয়রানি করা, হামলা করা, মামলা দেওয়া, তাদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, অগ্নিসংযোগ করা হচ্ছে। জিএম কাদের বলেন, আমরা আশা করেছিলাম পরিবর্তিত পরিস্থিতিতে সবাইকে নিয়ে বসে দেশ পরিচালনা করবে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু বিভাজন তৈরি করা হচ্ছে। আমাদের দেশে কোনো সরকার ক্ষমতা ছেড়ে যেতে চায় না। এর অন্যতম কারণ হলো সরকার ক্ষমতা ছাড়ার পর স্বাভাবিকভাবে বেঁচে থাকতে পারে না। জিএম কাদের বলেন, বলা হচ্ছে আগে আমরা হত্যার বিচার করব, তারপর নির্বাচন। দেশে হত্যার বিচারের নামে প্রহসন করা হচ্ছে। তারা তাদের দোষর মনে করছে, তার নামে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে। বিচারের ক্ষেত্রে বলা হয় 10 জন দোষী ছাড়া পেয়ে গেলেও একজন নির্দোষ লোক যেন সাজা না পায়। আমরা দেখছি উল্টো, প্রতিহিংসার আগুন ছড়িয়ে দেওয়া হচ্ছে, প্রতিপক্ষকে ফাঁসানো হচ্ছে। আশঙ্কা হয় প্রতিপক্ষকে নির্মূল করার সমাধান তাহলে কি 50 ভাগ লোককে নিশ্চিহ্ন করা হবে, তাদের জেনেতরভাবে ফাঁসি দেওয়া হবে। পাকিস্তান চেয়েছিল, তারা পারেনি। রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসব বিচার করতে 5 থেকে 10 বছর সময় লাগতে পারে। হত্যার বিচার করে কালক্ষেপণ করার কোনো সুযোগ নেই। মোংলায় আওয়ামী লীগ নেতার মারধরের শিকার বিএনপি কর্মী। মোংলায় আওয়ামী লীগ নেতা চিলা ইউপি চেয়ারম্যান আকবর গাজীর অনুসারীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন মৎস্য ব্যবসায়ী বিএনপি কর্মী মোহাম্মদ ইব্রাহিম বয়াতি। প্রভাবশালী ওই চেয়ারম্যানের কাছে পাওনা টাকা আদায়ে আইন শৃঙ্খলা বাহিনী দপ্তরে অভিযোগ করায় তার উপর এ হামলা চালানো হয়। সন্ধ্যায় বৈদ্যমারী বাজারে এ হামলার ঘটনা ঘটে। ছাত্র জনতার আন্দোলন, আওয়ামী লীগ সরকারের পতন হলেও মোংলা চিলা ইউপি চেয়ারম্যান ও তার অনুসারীরা এখনো আধিপত্য বিস্তার করছে। ডিবি পরিচয়ে ইউপি চেয়ারম্যানকে অপহরণ, কোটি টাকা মুক্তিপণ দাবি। পটুয়াখালী সদর উপজেলার মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকার মহাখালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা কাজী রাইসুল ইসলাম সেলিমকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের পরে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গভীর রাতে ঢাকা যাওয়ার পথে ভাঙ্গা এলাকায় গ্রিন লাইন পরিবহনের গতিরোধ করে তাকে অপহরণ করা হয়। অপহরণের 20 ঘন্টা অতিবাহিত হলেও এর প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। মৌকরণ ইউপি চেয়ারম্যান সেলিমের চাচাতো ভাই কাজী দিলীপ জানান, গত মঙ্গলবার রাত 11টার দিকে লেবুখালী থেকে ঢাকার উদ্দেশ্যে গ্রিন লাইন পরিবহনে রওনা হন ইউপি চেয়ারম্যান সেলিম। পরিবহনটি ভাঙা অতিক্রম করার পর পিছনে থাকা একটি মাইক্রোবাস গ্রিন লাইন পরিবহনের গতিরোধ করে ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল লোক পটুয়াখালী সদর উপজেলা মৌকরণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী রাশেদুল ইসলাম সেলিমকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ জানান, কেরানীগঞ্জ থানা পুলিশ বিষয়টি দেখছে। চেয়ারম্যান যেহেতু আমাদের সদর উপজেলা, তাই আমরা কেরানীগঞ্জ থানার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছি। জাতীয় নির্বাচন কবে ধোঁয়াশা থাকছেই।
জাতীয় সংসদ নির্বাচন কবে হতে পারে সে বিষয়ে একটি সম্ভাব্য ধারণা দিলেও দিনক্ষণ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি অন্তর্বর্তী সরকার। ফলে নির্বাচন চলতি 2025 সালে নাকি আরো দেরি হবে তা কারো কাছে স্পষ্ট নয়। খ্রিস্টীয় বছরের শুরুতেও নির্বাচন কবে হবে সেটাই সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। নতুন বছরের শুরুতে নির্বাচনের রোডম্যাপ পাওয়া যাবে বলে আশাবাদী রাজনৈতিক দলগুলো। জাতীয় ঐক্যমত্য তৈরি হলে এই বছর নির্বাচন সম্ভব বলে মনে করে বিভিন্ন মহল। বিএনপি সহ বেশিরভাগ রাজনৈতিক দলও নতুন বছরের নির্বাচন আয়োজনের পক্ষে দাবি তুলেছে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির বক্তব্য মনে হচ্ছে তারা নির্বাচন আয়োজনের সরকারকে আরো সময় দিতে চায়। ছাত্রদের এই দাবির সঙ্গে জামায়াত ইসলামীর বক্তব্যে অনেকাংশে মিল পাওয়া যায় বলে মনে করছেন অনেকে। গত 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর কয়েকজন উপদেষ্টা 2025 সালে নির্বাচন হতে পারে বলে আভাস দিয়েছেন। কোন উপদেষ্টা আবার সংস্কার শেষ করে নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন। সরকারের মধ্যে দুই ধরনের বক্তব্যেও নির্বাচন নিয়ে ধোঁয়াশা আছে। গত 16 ডিসেম্বর বিজয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বলেছেন 2025 সালের শেষ থেকে 2026 সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পরে এর ব্যাখ্যা দেয় প্রধান উপদেষ্টা প্রেস উইং। তাতে নির্বাচনটি 2025 সালের শেষ থেকে 2026 সালের জুনের মধ্যে হতে পারে বলে আরো স্পষ্ট করে বলা হয়। তার এই বক্তব্য নির্বাচনের সম্ভাব্য সময় সম্পর্কে শুধু একটি ধারণা দিয়েছে। এতে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি ও তাদের মিত্র দল সহ অনেকে। প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর বিএনপি, তাদের শরিক ও বাম ঘরানার অনেক দল 2025 সালের মধ্যে নির্বাচনের দাবি তুলেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে গতকাল বলেছেন, দেশটা এক কঠিন পথে চলেছে। এ থেকে উত্তরণ পেতে হলে রাজনৈতিক দলকে আসতে দিন। রাজনৈতিক দল ক্ষমতায় এলে তারা এসব সমস্যার সমাধান করবে। কাজেই আসুন এ সময় আমরা সবাই মিলে সরকারকে সহায়তা করি যাতে তারা সংস্কারগুলো শেষ করে নির্বাচনের দিকে যেতে পারে। আমরা যেন তাদের উপর বোঝা না চাপাই। সেনা প্রধানের দেওয়া বক্তব্যে অনেক দ্বিধা কেটে যাবে বলে মনে করছেন বিএনপি নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাস দিয়ে দলটির নেতারা বলেন, সেনা প্রধানের এই বক্তব্য নিশ্চিতভাবে দেশের জন্য ইতিবাচক বার্তা দেবে। সরকার আন্তরিক হলে 2025 সালের শেষের দিকে নির্বাচন সম্ভব বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদা রনক খান। তিনি বলেন, 2025 সালে সরকার এবং সব রাজনৈতিক দলের জন্য অনেকটাই চ্যালেঞ্জের হবে। এই মুহূর্তে রাজনৈতিক পরিবেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে হলে সরকারকে সব দলের ভিন্ন মতকে একটি সহমতের জায়গায় এনে নির্বাচনে যাওয়া কঠিন। কাজটি কঠিন হলেও সরকার আন্তরিক থাকলে 2025 সালে সেই দিকে গুছিয়ে আনতে পারবে। তবে নির্বাচন সংস্কার কমিশনের দেওয়া নানা পরামর্শ কার্যকর করতে সরকারের সময় লাগতে পারে, সেটিও উঠতে যাবে যদি সরকার চায়। গত 21 নভেম্বর অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এর মধ্য দিয়ে নির্বাচন প্রশ্নে এক ধাপ অগ্রগতি হয়েছে বলে রাজনৈতিক মহল মনে করছে। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন থেকে এখনো নির্বাচনের সময় নির্ধারণ করা হয়নি। তবে প্রধান উপদেষ্টার বক্তব্য জানানোর সময় অনুযায়ী নির্বাচনী প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসি যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তা এই বক্তব্যে স্পষ্ট হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচনের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণ এবং নির্বাচন কমিশনের প্রস্তুতির ঘোষণার ইতিবাচক ধারণা দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার নির্বাচনের পথে এগোচ্ছে। সরকার